এসআইআর সংক্রান্ত মানসিক চাপে আত্মহত্যা করেছিলেন তুফানগঞ্জের বালাভূত এলাকার বাসিন্দা হাসনা বিবি। তার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে এবং গোটা ঘটনার প্রতিবাদে দিল্লিতে ধর্ণা দিতে যাচ্ছেন হাসনা বিবির স্বামী আশরাফুল হক। ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ এবার আছড়ে পড়তে চলেছে দেশের রাজধানী দিল্লিতেও। এসআইআর চালু হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে একের পর এক হয়রানির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, এই আতঙ্কে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছেন একাধিক ভোটার এবং বুথ লেভেল অফিসারও। এমনকি খসড়া ভোটার তালিকায় জীবিত মানুষকেও মৃত হিসাবে দেখানোর মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্যে একটি গভীর চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে পরিকল্পিতভাবে বাংলার বৈধ নাগরিকদের, বিশেষ করে মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের গরমিলের কারণেই নাম বাদ পড়ছে, তবে শাসক দলের অভিযোগ এর নেপথ্যে রয়েছে বিজেপির আইটি সেলের বিশেষ সফটওয়্যার, যার মাধ্যমে এই কারচুপি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে বিষয়টি জাতীয় স্তরে তুলে ধরতে সরাসরি দিল্লিতে আন্দোলনের পথে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এসআইআর আতঙ্কের ভয়াবহ মানবিক চিত্র উঠে এসেছে কোচবিহার জেলার পাশাপাশি তুফানগঞ্জের বালাভূত এলাকাতেও। এসআইআর সংক্রান্ত মানসিক চাপে আত্মহত্যা করেছিলেন স্থানীয় বাসিন্দা হাসনা বিবি। তার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে এবং গোটা ঘটনার প্রতিবাদে হাসনা বিবির স্বামী আশরাফুল হক দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেখানে ধর্নায় বসার কর্মসূচি রয়েছে তার। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে এই রাজনৈতিক সংঘাত এবং মানবিক বিপর্যয় কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী। কি নাম আপনার? আশরাফুল শেখ। আশরাফুল শেখ। আপনার স্ত্রীর নাম কি? হাসনা বিবি। হাসনা বিবি। বয়স কত ছিল ওনার? বয়স 56 বছর। 56। আচ্ছা, কি কেন উনি আত্মহত্যা করেছেন? এই যে এসআইয়ের কাজের ভুলে, নামের ভুলে আচ্ছা, এইরকম করছে। এসআই এর নামের কি ভুল ছিল? বিবি আর রিবি। হ্যাঁ, আধার কার্ডে কি ছিল? বিবি। বিবি আর ভোটার কার্ডে রিবি। রিবি। আচ্ছা, এতেই ভয় পেয়ে গেছেন উনি? একটু ভয় পেয়ে গেছি। আচ্ছা, যার জেরেই উনি কি করেছে, মানে আত্মহত্যা করেছেন? হয় এই যেমন গালায় ফাঁস দিছে, গলায় ফাঁস দিছে। আচ্ছা, আজকেরা আপনারা দিল্লিতে যাচ্ছেন, মানে কেমন লাগছে এই যে দিল্লিতে যাচ্ছেন? খুব কষ্ট লাগছে। আচ্ছা, কি দাবি করবেন সেখানে গিয়ে? এই জন্য আমার দাবি করবো, আমার যাতে সংসার হয়, আর যাতে এরকম এরকম কারো না হয়। হ্যাঁ, এমন ভবিষ্যৎ যেন কারো না করে, এইরকম যে। দাদা, এই যে আশরাফুল হক কি হন আপনার? উনি দিল্লিতে যাচ্ছেন আজকে, হ্যাঁ, কিসের জন্য কিছু জানেন? ওই এসআইয়ের কারণে যে চাষিটা মারা গেছে, আচ্ছা, তার দিল্লি ওই জন্য ধর্ণা দেবে যাওয়া তৃণমূল জেলা তৃণমূলের নেতৃত্বে দিল্লিতে ধর্ণা দিতে হ্যাঁ, যাচ্ছেন। দিল্লিতে। আচ্ছা, কি নাম আপনার? বাজলে হক। আপনার শ্বশুর দিল্লিতে যাচ্ছে শোনা যাচ্ছে আজকে। হ্যাঁ, আজকে দিল্লিতে কিসের যাবে। জন্য যাচ্ছে? এই যে এসআইয়ের কারণে অনেক লোকের মৃত্যু হচ্ছে এবং ওই যে জেলা পরিষদ থেকে নিয়ে যাবে, আর অনেক লোক এরকম করে মারা যাচ্ছে। এই জন্য এরা যাচ্ছে যে ধর্নায় বসবে, এরকম কাজ জন্য। না, আপনার বাড়িতে আপনার শ্বশুর কেন যাচ্ছে তাহলে? আমার শ্বশুর যাচ্ছে, আমার শাশুড়ি এই যে এসআইয়ের কারণে। আচ্ছা, এসআইয়ের কারণে এরকম কাজ করছে, মানে যে আধার কার্ডে আছে হাসনা বিবি আর ভোটার কার্ডে আছে হাসনা রিবি। রিবি। গত 2-3 মাস ধরে অনেক টেনশনে ছিল। টেনশনে থাকার পর একদিন দেখে যে আধার কার্ডে এই নাম আর ভোটার কার্ডে এই নাম। এর জন্য সেদিন অনেক টেনশনে ছিল, এমনকি অনেক জায়গায়ও গেছিলো ঠিক করার জন্য। অনেক চেষ্টা করার পরে আতঙ্কে ছিল, এরকম আতঙ্কে ছিল কেউ ভাবতেও পারেনি এই কাজ করবে। তারপরে খালি বাড়িতে ছিল, আতঙ্কে মানে গলায় ফাঁস দিছে। আচ্ছা, দেওয়ার পরে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। হওয়ার পরে যে এরকম কেস, এখন সবাই একটা দাবি করতেছে যে এরকম কাজজন কেউ করে না, এরকম জন হয় না। দিল্লিতে এই জন্য আমার শ্বশুর যাবে, আচ্ছা, যাওয়ার পরে ধর্ণা দিয়ে বসবে যে একটা যে কোনো একটা দাবি করবে, আর এরকম কাজজন করে না। এসআইয়ের জন্য এরকম কাজজন কেউ করে না। কখন যাবে আপনার শ্বশুর জানা আছে কিছু? আজকে যাবে 4টার দিকে শিলিগুড়িতে, রাত হবে। কালকে 8টার দিকে মানে
ফ্লাইটে যাবে, মানে প্লেনে করে যাবে তো দিল্লিতে কালকে যাবে। 8টার দিকে দিল্লিতে যাবে, মানে রয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বালাবুদ গ্রাম পঞ্চায়েতের মধ্য বালাবুদ এলাকা। যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, গত ডিসেম্বরের 2 তারিখে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল এই বাড়িতে। এই বাড়িরই হাসনা বিবি এসআইআর এর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। তার স্বামী প্রায় 70 ছুঁই ছুঁই আশরাফুল হক তিনি দিল্লিতে যাচ্ছেন, ধর্ণা মঞ্চে বসবেন। শুধু আশরাফুল হকই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন সেই সমস্ত পরিবারের লোকজনও যাচ্ছেন দিল্লিতে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশেই তিনি দিল্লির উদ্দেশ্যে যাবেন। তবে পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে হাসনা বিবি কেন আত্মঘাতী হয়েছেন, আধার কার্ডে নাম ছিল হাসনা বিবি এবং ভোটার কার্ডে রিবি। এই বিবি এবং রিবি এই যে পদবীর একটা বিভ্রাট, সেই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন তিনি এসআইআর আবহে, যার জেরেই আত্মঘাতী হয়েছিলেন গত 2রা ডিসেম্বর নিজের শোবার ঘরে ফাঁস লাগিয়ে। ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু, ডিজিটাল বাংলা, তুফানগঞ্জ। রয়েছে